আহারে 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 সকলের রঙ্গ বিরব ভিতরে আহারে 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 বলি যাহা বলো তো তাহা চলতো, যাহা বলো তো তাহা চলতো, মুরলী ও বড় বলে কোন গোপী এমন ভাবে সেজেছে, এক নয়নে কাজল দিয়েছে আর এক নয়নে কাজল দেয়নি, এক হাতে কঙ্কন বেজেছে আর এক হাতে কঙ্কন বাঁধেনি। কি গোপী সাথে গ্রহণ করেননি? এক নয়নে কাজল দিয়েছে, চোখের পায়ের আলতা নয়নে দিয়েছে, নয়নের কাজল চোখে দিয়েছে। কেন? আত্মহারা হয়েছে। যখন কোনো ভক্ত ভগবানের জন্য আত্মহারা হয়ে যায় তখন তার জ্ঞান চিনি থাকে না। পিতাজি কখন পুত্রের চরণ ধরে কান্না করে, আবার পুত্র যে কখন পিতার চরণ ধরে কান্না করে, মা কখন ছেলের চরণ ধরে কান্না করে, ছেলে বা কখন মায়ের চরণ ধরে কান্না করে, কোনো হিতাহিত বোধ থাকে না। একে বলে ভজন, একে বলা হয় ভজন। মা ভজন তো সোজা নয়, ভজন ভক্তি পেতে হলে মুক্তি হয়, আর মুক্তি পেতে হলে ভক্তির প্রয়োজন হয়। যতক্ষণ তোমার ভেতর ভক্তি না হবে ততক্ষণ মুক্তি হবে না। তাই কি করতে হবে? সর্বপ্রথমে বড়দেরকে সম্মান করতে হবে। মা সবাই নিজেদের সন্তানদেরকে একটু করে গীতা পড়াবেন, কেননা যতক্ষণ গীতা জ্ঞান না আসবে ততক্ষণ জগতে মুক্তি হবে না। এই যে একজন বলেছিল কি, একজন মহা পরম বৈষ্ণব বলেছিল কি, তোমরা আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে একটা শিক্ষিত জাতি উপহার দেবো। মা আমরাও বলি তোমরা আমাদেরকে একটা কৃষ্ণ ভক্ত মা উপহার দাও, আমরা একটা শুদ্ধ সনাতন দেব। একজন মা যদি কৃষ্ণ ভক্ত হয়, ওই মায়ের দেখে দেখে সন্তানরাও কৃষ্ণ ভক্ত হবে। তাই মা কাল নয়, ওই যে বাবারা কি করে, পার্শ্ববর্তী ধর্ম রয়েছে, মুসলমান ধর্ম, ইসলাম ধর্ম, ওরা কি করে? নামাজ। কি করে নামাজ পড়ে না? নাম আজ, নাম আজ, নাম আজ, নাম আজ, নাম আজ। যদি নাম করতে হয় আজ থেকে করো, কাল থেকে নয়। তাই তো ওরা করে নাম আজ, নাম আজ। যদি নাম করো আজ থেকে করো, কাল থেকে নয় মা। তাই সবার চরণে নিবেদন, সবাই একাদশের মতো করবেন, কণ্ঠে তুলসী মালা দেবেন, আর নিজ নিজ সন্তানদেরকে কৃষ্ণ পথের পথিক করবেন। কেননা সনাতন ধর্মটা নষ্ট হয়ে যাচ্ছে, আমাদেরই উচিত ধর্মকে রক্ষা করা। এবার কি করলেন? ব্রজগোপীরা যখন চলে গেলেন, কৃষ্ণ বলছে সুস্বাগত স্বাগত সুস্বাগত। এই যে ব্রজলালনা, তোমরা এখানে কেন এসেছো? কি গো, আপনাদের বাড়িতে নেমন্তন্ন করলেন, খেতে গেলাম, বলছেন বাবা কেন এলে? কেমন লাগবে? কেমন লাগবে গো? কও হে গোপী কিসে লাগিয়ে কখন বনে এলে, আর গায়ে গোপী কিসে লাগিয়ে কখন বনে এলে। যাও যাও গোপী গৃহে ফিরি, পতি সেবা করো। গোপী কিসে লাগিয়ে কখন বনে এলে। গায়ে গোপী কিসে লাগিয়ে কখন বনে এলে। প্রতিকুলান পিতাকুল, কিন্তু নারী কয়কুল? প্রতিকুলান পিতাকুল, উচ্চ দুই সমকুল গোপী কিসে লাগিয়ে কখন বনে সতী নারীর প্রতি সেবা পর্বতের চূড়া গোপী কিসে তোমরা কেন এসেছো? হ্যাঁ, এই নিশিরাতে গহন কাননে কেন এসেছো? যাও ঘরে ফিরে যাও, সতীনারায়ণের প্রতি সেবা করতে হয় না? হ্যাঁ, নিজ পতি ছেড়ে দেবা পরপতি ভজে গোপী কিসে
চরিত্র রবে, সাদা সত্য কথা কবে, পরের প্রতি পরের সাথে কবু না স্পর্শিবে, হরিরে না ডাকিলে হরি তোমারে ডাকি। তোমারে ডাকি এই যে নাম করো, তাই বলে যে মধুখালী ডাক দেখো না, আনারস জোড়া রস। হ্যাঁ কি রস গো? মধুখালীর একটা ডাক আছে, হ্যাঁ এই পার চারটা আনারস নিয়ে হেঁটে যায়, বলে নেবেন দাদা আনারস জোড়া দশ, আনারস জোড়া দশ। ওই আনারস নয়, আনারস। কোন রস? আনারস। আনারস ঊর্ধ্ব হইতে নিম্ন গতি তারে বলে ধারা, নিম্ন হইতে ঊর্ধ্ব গতি তারে বলে রাধা। আনারস, আনারস যে আনারসে আনারস, যেই রসে হয় কৃষ্ণ বস, ঊর্ধ্ব গতির ঊর্ধ্ব ভজন, তাই তো বলছে আনারস যাতে হয় কৃষ্ণ বস। দাও ফিরে দাও। এই যে ওমা, এই যে নারী জাতির 18 কালা, শান্তিনী কস্তিনী হর্তিনী পদ্মিনী করমিনী কুন্তিনী কোন, আর বলবো না, তখন বলবেন বাবা ছেলে খুব বড়। আমার একটা বোঝা যায় না, ওরা কি করে জানেন? রেগে গেলে মাথা নিচু করে বুড়ো আঙ্গুল দিয়ে মাটিগুলো করে না, করে। তো কি করেছে? ওই ব্রজগোপী কিছু করতে পারছে না, তো নিচের দিকে তাকিয়ে নয়ন জলে কাঁদছে, আর একদম বুড়ো লোকে একদম আঙুল দিয়ে একদম রেগে ধোঁয়া হয়ে গেছে। এতই পরম ধার্মি ওই ধর্ম শিখাও হে। আর এখন বড় ভারী ওরে ধর্ম শিখাও হে। চোরের মুখে ধর্মের কথা শুনে যে পায় হাসি গো বড় ভারী ওরে ধর্ম শিখাও হে। ব্রজগোপী মন চোর মাখন কর ধুলি, বড় ভারী ওরে ধর্ম শিখাও হে। ব্রজগোপীদের বসন চুরি করেছে, তখন তোমার ধর্ম কোথায় ছিল? এবারে কৃষ্ণ মনে মনে ভাবছে আর কিছু বলা যাবে না, পেস্টিজে হাত দিয়ে দিয়েছে। কি গো, অনেকে বলে না কৃষ্ণ বললে নীল, আমরা বললে দোষ। যারা এই সমস্ত কথা বলে না, পায়ে যদি জুতো থাকে খুলে আগে পেটাবেন, তারপরে অন্য কথা। যারা ভগবান সম্পর্কে আন কথা বলে, যারা আমার গোবিন্দ সম্পর্কে আন কথা বলে, তাদের বদন দর্শনে পাপ। এই যে ব্রজগোপীদের বসন চুরি করেছিল কোন গোপী? ভগবান শ্রীকৃষ্ণ কদম বৃক্ষে ডালে হিলেন দিয়েছে, কদম 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 কদম, এই নাসিকার উপরে গোবিন্দ মধু করে পান, ষোড়শ চক্র ভেদ। আর এই কি হীরা পিঙ্গলা সুশর্মা ত্রিবেণী সঙ্গম নদীতে এই ষোড়শ গোপিনী স্নান করছে। এই নাভি দেশের নিচে ত্রিকোণ মণ্ডিত একটা সরোবর, যার নাম হচ্ছে প্রেম সরোবর। এই প্রেম সরোবর মাঝে গোপিনী বারবার স্নান করছে আর উঠছে। গোবিন্দ যেদিন যার নামে বাঁশি বাজাবে, সে সেই দিন দেহ রাখবে। কোথাকার তত্ত্ব আর কোথায় কি বোঝাচ্ছে? হ্যাঁ, ভজনা তো সোজা নয়। বলছে আর কথা বলা যাবে না, এসো এসো তোমাদের নিয়ে আমি রাস করব। এবার কি করেছে মা? যত গোপী তত কৃষ্ণের যে যারা যারা নাচতে চাও তারা তারা চলে এসো। এবার নাচ শুরু হয়েছে। কেমন? নাগর টেরে গোপিলয়া যশোদা গোপিলয়া যশোদা কিবা বৃন্দাবনের আসনেরা কইলে রামধন, আবার বৃন্দাবনের আসনেরা কইলে রামধন।
বলিয়া নটবর আশ্রয় এখানে পরে করিব আশ্রয় পরে